বরিশাল নগরীতে ভূগর্ভস্থ পানির সংকট চরমে উঠেছে। গভীর নলকূপ ও সাবমার্সিবল থেকেও মিলছে না খাবার পানি। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দ্রুত পানি শোধনাগার চালুর দাবি সকলের। বরিশাল থেকে তন্ময়তপুর রিপোর্ট। নগরীর 2টি পানি শোধনাগারই বন্ধ রয়েছে। গভীর নলকূপ ও কর্পোরেশনের লাইন থেকেও মিলছে না পানি। চরম গরমে বিশুদ্ধ পানির সংকটে হাঁসফাঁস নগরবাসী। বাড়ছে পানিবাহিত রোগ। দিনের বেলা তো পানি পাই না, রাত্রে মোটরে পানি ওঠে, চাপ করে তার পানি ওঠে না। আমরা কখনোই পানি পাচ্ছি না। একদম ফজরের সময় অথবা গভীর রাতে যদি পানি ছাড়া যায় তাহলে কিছু পানিটা আমরা পাই। তো সারাদিন চেষ্টা করার পরও পানি পাই না। তো সকালে উঠে দেখি একটু পানি পাওয়া যায়। 58 বর্গ কিলোমিটারের বরিশাল নগরীতে সরকারি হিসেব মতে গভীর নলকূপের সংখ্যা প্রায় 30,000। তবে বেসরকারি হিসাবে সেই সংখ্যা 75,000-এরও বেশি। আর এসব নলকূপের অধিকাংশগুলো থেকে উঠছে না ভূগর্ভস্থ পানি। বিশেষজ্ঞরা মনে করছেন এসব নলকূপ বন্ধ করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা এখন সময়ের দাবি। ভূগর্ভস্থ পানি সংকটে বরিশালে নলকূপ অকার্যকর হয়ে পড়ায় পানি শোধনাগার চালু করা এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লেয়ারের যে পানিটা সেটা কিন্তু আস্তে আস্তে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থায় প্রথম যে কাজটা হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যে দুই পাশে দুইটা আছে এইটিকে চালু করা। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা বাড়ায় সংকট সমাধানে জরুরি পানি পরিশোধন কেন্দ্র চালুর দাবি সংশ্লিষ্টদের। এটা চালু হলে আমাদের চাহিদার একটা সিংহভাগ অংশ আমরা দিতে পারবো। নদীর পানি আমরা ট্রিটমেন্টের মাধ্যমে সাপ্লাই দেবো, এটা খাওয়ার উপযোগী হবে। বরিশালবাসীর জন্য আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো চালু করা খুব জরুরি এবং আমরা উদ্যোগ নিচ্ছি। বিশুদ্ধ পানির সংকট এবং পানির স্তরের কারণে রীতিমতো হুমকিতে পড়েছে নগরবাসী, যা এক নতুন সমস্যা সৃষ্টি করেছে। তন্ময় তপু, নাগরিক।